তাহলে বগাটে আমার কত পাওয়ার দেখলি? হ্যাঁ কাকা বাবু, পাহাড় তো আপনার হবেই। আপনি যেহেতু এই পাড়ার গণ্যমান্য ব্যক্তি, আপনার পাহাড় না থাকলে কার পাহাড় থাকবে? পাহাড় লয় বে, পাওয়ার পাওয়ার। হ্যাঁ হ্যাঁ, ওই হইলো আর কি। মূর্খ সুরক্ষ মানুষ ফুসফাস করে মুখ দিয়ে স্লিপ হয়ে বেরিয়ে গেছে, আর কি করবো? আরে বগাটে, তোর বোনকে এখন কি করবি ভাবছিস? কি আবার করবে? বিয়ে শাদী দেখে শুনে দিয়ে দিবে, আবার উনি ঘরে রেখে বাকি হবে। তুমি লাউড়া চুপো, তুমি যা বুঝো না তা নিয়ে বকো না। বিয়ে দিয়ে দিবে বলেই তো আর দেওয়া হয়ে যায় না। পেটে এখন বাচ্চা আছে, বাচ্চাটাকে যতক্ষণ না ডেলিভারি করে না খালাস করবে ততক্ষণ তো মেয়েটার বিয়ে দেওয়া যায় না। হ্যাঁ, তা হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে যোগাযোগ করবে, দিয়ে বাচ্চাটাকে নষ্ট করে বাইরে ফেলে দিবে। হ্যাঁ, তুমি আগে মনে হচ্ছে সব জানিস। তুমি মনে হচ্ছে আগে বাচ্চা ফেলেছিলি। পুরুষটা বিন স্বামী আগে বাচ্চা ফেলবো। তাহলে লাউড়া চুপ করে থাক, বাচ্চা যখন ফেলিনি চুপ করে থাক। আরে কাকা বাবু, কাকিমার সাথে ঝগড়া করতে হয় না, কি করতে হবে আপনি বলেন, আপনি যা বলবেন তাই হবে। এখন একটা কথা ভালো করে শোন, ঠিক আছে? হ্যাঁ বলেন। আমার একটা বন্ধু আছে ডাক্তার, ঠিক আছে? তা সে পার্সোনাল ডাক্তার, সে সব লেডিসের ডাক্তার, বুঝতে পেরেছিস তো? তা তার সাথে যোগাযোগ করে তার বাড়িতেই তোর বোনকে ডেলিভারি করে দিচ্ছি, বুঝলি তো? হসপিটালে ভর্তি করা দরকার নাই, নার্সিং হোমে নিয়ে যাওয়া দরকার নাই, ওখানে একটা শীতকালে চাপ সৃষ্টি হবে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝতে পেরেছি কাকা বাবু, কিন্তু বাচ্চাটাকে কোথায় ডেলিভারি করে বাই করবে? আরে কেলা, ওর বাড়িতেই ডেলিভারি হবে বাচ্চাটা, বুঝতে পেরেছিস তো? লুকিয়ে লুকিয়ে করবে যাতে লোকে জানাজানি না হয়, কিন্তু একটু খরচাটা বেশি পড়বে, বেশি পড়লেও কিছু করার নাই। তা তুই যদি বলিস সেই ডাক্তারের সাথে আমি যোগাযোগ করে দিতে পারি। হ্যাঁ কাকা বাবু, দেখেন তাহলে অল্প খরচার মধ্যে যদি বাচ্চাটা পকেট করে বেরিয়ে যায় তাহলে ভালোই হবে। কেলা চুদা ছিলে, পকেট করে আবার বাচ্চা বেরোয়, পুরো মোবিল দিয়ে স্লিপ করে টেনে বাই করতে হবে। হ্যাঁ, বাচ্চা বাই করতে আবার মোবিল লাগে নাকি? ওই বগা মারা নিয়ে তোকে আমি কথা বলতে বললাম, চুপ করে থাকতো। কাকা বাবু, আমি শুনেছি সিজার করে বাচ্চা হয়, নর্মালে বাচ্চা হয়, কিন্তু পুরো মোবিল দিয়ে স্লিপ করে বাচ্চা হয়, সেটা তো বুঝলাম না। ওরে কেলা, তার মানে হচ্ছে মাল্লু মাল্লু, মেন হচ্ছে টাকা, বুঝলি তো? 10,000-এর জায়গায় যেই 15,000 খরচা করবে আর কেউ জানতে পারবে না, খুব সহজেই ওরা বাচ্চা বাই করে দেবে ট্যাবলেটের দ্বারাই। ও ট্যাবলেট করে বাই করে দেবে? ধর কেলা চুদা, সে ট্যাবলেট খেয়ে বাচ্চা বাই করবে না ইঞ্জেকশনের দ্বারা বাই করবে সেটা ডাক্তার বুঝবে। তুই 15,000 খরচা করতে পারবি নাকি তাই বল? হ্যাঁ কাকা বাবু, 15,000 আমি খরচা করতে পারবো। ব্যাস হয়ে গেল, আর কোনো কথা নেই। পরশুদিন তুই আমার কাছে চলে আসবি, ঠিক আছে? তোর দিদিকে সাথে করে নিয়ে আমি তোকে নিয়ে যাবো। তাই হবে কাকা বাবু। আচ্ছা বেশ, ঠিক আছে, নে তোর টাকা নে। কাকা বাবু, তুমি কিন্তু মাছের তেলে মাছ ভেজে নিলা, আর কিছু দাও না আমাকে? এই জন্য ফেদা কোনো মানুষের উপকার করতে নাই হবে। আমি টাকা আদায় করে দিলাম, আমি তো তোর সাথে কথা বলে নিচ্ছি। তুই 2 লাখ নিবি, আমি 1 লাখ নেবো। হ্যাঁ, আবার কি বলে বলছিস আর কিছু দাও? আমি যদি বিচারের স্পটে না থাকতাম, আমি যদি হম্বি তম্বি না করতাম, তো টাকা আদায় করতে পারতিল হবে? তো পাতিল টাকা আদায় করতে। তবে বগাইতে মানুষের মতো কাজ কর, বোকা চোদা। না না, সেই জন্য লাই অপারেশন করতে আবার বুঝি মেলা টাকা খরচা হবে, সেই জন্য যদি কিছু দিত। সে অত চাপ লিচিস কেন বে? তুই আমি আছি তো। বেশ বেশ, তাই হবে কাকা বাবু। আচ্ছা ঠিক আছে, যা এখন বাড়ি যা তাহলে। বেশ ঠিক আছে। কে গাবিন হয়ে মরলো আর কে টাকা নিয়ে মরলো? সত্যি তোমার কি বুদুন গো? তোমার এত বুদুন বলে তো তোমাকে আমি ভালোবাসি। ওই মাগি, বুদুন কিলো? কি না, তুমি নিয়েছো সেটা বুঝো না? বুদুন মানে হচ্ছে বুদ্ধি, তোমার বিশাল বুদ্ধি। এই নাও গিনি, ধরো টাকাটাকে পকেট করে আলমারির ভিতরে ভরে তালা মেরে দিয়েছো। তুমি যে বললে আমাকে মাছ কাটা সোনা চেন বানিয়ে দেবে টাকা নিয়ে। হ্যালো, ধরলো টাকাটা। সব সময় অত কেলাকেলি করিস কেন? ঠিক সময় হলে বানিয়ে দেবো মাছ কাটা সোনা চেলে, ধর। তুমি নাকি জানো সোনা চেন আমাকে একটা বানিয়ে দেবে বলে দিলাম তোমাকে আমি। দুবরে বড়া অমন করিস কেন? যা এখন টাকাটা লকারে রাখা যা। কই রে বেটা, ফাই তো? হ্যাঁ বলো বাবা। শুধু মার্ডার করলেই হয় না, বুঝলি তো? এরকম গোপন কেসেও টাকা ইনকাম করা যায়, বুঝতে পারলি তো? হ্যাঁ বাবা, সেটা বুঝতে পারলাম। এক কাজ কর, তুই বলাইয়ের খাসির দোকানে যা, ঠিক আছে? 1 কেজি খাসির মাংস দেখে লিখা চর্বি দেখে বলাই গেলি, বাবা টাকা দিয়ে দিবে। ঠিক আছে বাবা। ও ভগবান, পরের হারাম খেয়ে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করে যেন দুনিয়া থেকে যেতে পারি ভগবান। শালা মানুষ হারাবে, শালা জানোয়ার, শালা হারামি, শালা সে ছোট থেকে ওইরকম শালা। শালাকে মনে করলাম আজ ভালো না হলে কাল হবে, কাল না হলে পরশু হবে, পরশু না হলে তার কদিন ভালো হবে। ও শালা মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়। শালা ভালো হয় না, শালা এমন শালাবো। তাই না বটে, 3 লাখ টাকা ঘর থেকে চলে গেল। কথা বলবে না, একা সময় ইচ্ছা হচ্ছে মুখে বারণই করে মারি কাটি আমি। এ দেখো, একটা কথা শুনো, তুমি কি আমার কাছে শুনতে পাও না? হ্যাঁ, তুমি আমার কাছে এরকম করতে গেলা, বাবা 3 লাখ টাকা চলে গেল। বাল দিছিস কইতে, একবার করে দিস আর কত ঝগড়া করে রাখে। তুই সব সময় দিলি তাই গান মারাজি যাবার। এখন আমি ওইসব করে বেরিয়ে যাবি, সবাই মিলে আমাকে অপমান করছিস, আমি বুঝতে পারছি না। খান কি ছেলে সুরের বাচ্চাকে এলিয়ে দেবো করে দেখবে? 3 লাখ টাকা থাকলে তো আমাদের কাজে লাগবে, সুরের বাচ্চা তুই তো ভবিষ্যতে কাজে লাগবে। শালা অতগুলো টাকা চলে গেল আমার, কি সুখ পেলি রে শালা? কি আরাম পেলি? হ্যাঁ, তাই অতগুলো টাকা আমার জরিমানা দিতে হলো। জমাই না হলে না এখন স্যান্ডেল করে মেরে ওর মুখ ছিঁড়ে দিতাম আমি। তোরা আমার এমন ভাবে অপমান করছিস মনে হচ্ছে আমি চুরি করেছি। চুরি করলে তো ভালো হইতো, চুরি করা থেকে তুমি অনেক খারাপ কাজ করেছো। বাল, এখন সবাই করছে এরকম, যে যাকে পেয়েছে সেটাকে ভয় দিচ্ছে করা। ভয় দিয়ে যাও, তোমার মতো কেউ জরিমানা দেয়? হ্যাঁ, বারো চোদা। এটা বউ, তুই ভাড়া বেশি কথা বলবি না। তুই জরিমানা দিচ্ছিস নাকি বাবা জরিমানা দিচ্ছে? বাবা বুঝবে, তুই বলছিস কেন বাবা? ভাই শালো, ও বলবে না শালা? ও যদি তোর বউ হয় শালো, ও বলবে না, কে বলবে? বালের বউ মন মতো করতে দেয় যে বউ মারাইতে, এরকম বউ আমার দরকার নাই। কাদা কুকুর বেটা, কাদা কুকুর বেটা, বাজ পড়া সাথে কুকুর মাথায় বাজ পড়বে। আমি তো বালের বউ। ঠিকই বলছি মারা। দেখেছিস না, দেখেছিস? তোকে বললাম না, ও কাদা কুকুর বেটাকে আমি যতই দিই, যতই আরাম করে দিই, তবু আর মন পাই না আমি। এখন বুঝতে পারছিস তো ওর কথাবার্তা শুনে? তাই তো, ঠিকই তো বলেছিস। দাদা, কাদা কুকুর বেটা শোন। কাদা কুকুর বেটা বলবি না বাড়া, গা ভেঙে দেবো বাড়া। ধোয়ানি কুকুর বেটাকে না মুখে লোনে চিড়ে দেবো কাদা কুকুর বেটা। এই ঠাডা বাড়ি খাই গুনে রেলতে কইছে। মর খাবে তুই, মর খা, বিষ খেয়ে মর খা তুই। বাবা, তোমার সামনে জজ জিনতে এইভাবে অপমান করছে আর তুমি কিছু বলছো না। তুমি ওদের দলে মিশে গেছো, যা বুঝতে পারছি আমি। তুই শালাকে অপমান করছে ঠিকই করছে, তুই শালা আমার 3 লাখ টাকা চুনা লাগিয়ে দিলে শালা। ইনকাম করে আনতে হয় না তো? ইনকাম করে আনতে দিলে বুঝতে পারছো ঘরটা কত ফিটে গেছে তখন।
তুমি বলা শাশুড়ি হয়ে এত বড় বড় কথা বলছো কেন? তোমার ফাইছে নাকি? তুমি টাকাটা দিয়েছো নাকি? শালো কাদা গুদুম করে মারবো। শালা হারামি, শাশুড়ি শাসন করবে না, তোকে বউ শাসন করবে না, আমি শাসন করতে পাবো না, তোকে কে শাসন করবে ভাই শালা? আমাকে যদি তোরা নাই দেখতে পারিস, নাই যদি আমাকে তোদের ভালো না লাগে, ঠিক আছে? আমাকে ইঁদুর মারা বিষ এনে দে, আমি খেয়ে মারা খাটে তলায় শুবো। অত ঝামেলা আর করতে হবে না তোদেরকে। ইঁদুর মারা বিষ খাবি তো? হ্যাঁ, তাই এত অপমান কে সহ্য করবে মারা? ইঁদুর মারা বিষ খাবি কেন রে? কথা কুকুর বেটা, কারেন্টে তারে হাত দিয়ে মরগা। দুনিয়ার মধ্যে যদি শত্রু দুশমন থাকতে হয়, তুই আছিস বউ রে, তুই আমার শত্রু আছিস। আরে কথা কুকুর বেটা, তুই এরকম কাজ করলি কেন রে? হ্যাঁ, ভুলে হয়ে গেছে, তখন আর কি করা যাবে মারা? তাই বলে কি মারা এত অপমান করবি নাকি মারা? ওগুলো ভুল নয়, ওগুলো ভুল নয়, ওগুলো তুমি জেনে শুনে করেছো। তুই খুবই চুদা ছিলে। শাশুড়ি মা খুব সাবধান, আমাকে রাগিও না। এখন কেঁচো খুঁজতে গিয়ে কেউ তো বেরিয়ে যাবে, তখন শাড়ি খুলে যাবে, বুঝতে পারবে তখন। শালা বুদ্ধুর বাচ্চা বুদ্ধু, আমার আরো একটা ছেলে আছে বে, সেও তো তুই টাকা থেকে এরকম করবে। তুই যদি এরকম করিস বড় হয়ে না না, কোথায় এরকম করবে না। আমি কাবিন করবো, আমি কাবিন করবো। কথা কুকুর বেটা শুয়ে বাচ্চাটা মাথায় জুতো মারবো, খবরদার যদি এরকম কথাবার্তা বলবি। চোখে পাগুচি, আমি কাবিন করবো। ছি 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 ছি, সব এই কথা কুকুর বেটা শুয়ে বাচ্চা এরকম হচ্ছে। এরকম করলে কিন্তু আমি বাড়ি ছেড়ে পালাবো বলে দিচ্ছি। যাবে যা, খানকি ছেলে শুয়ে বাচ্চা, বাড়ি ছেড়ে পালানোই ভালো। তোর মধ্যে ছেলে বাড়ি থেকে বা কি করবে বে শালা? 2 পয়সা ইনকাম নাই, খানকি ছেলে 3 লাখ টাকা আমার গায়ে মেরে দিলে বে শালা। ইনকাম করতে হলে বুঝতে পারছো চলো। শালা মর যাবে শালা, বিষ খারাপ শালা। আমার টাকা দিতে শালা, জানোয়ার বাচ্চা জানোয়ার। এত অপমান, নিজের ছেলেকে এত অপমান করছো, বেশ বেশ মনে থাকবে। তুই শালা তো অপমান শোনার যোগ্য বে শালা। মানমারানি বউ, তুই লেগে আমাকে যত অপমান শুনতে হচ্ছে। কেন রে? এলো রে চাপা, কেন আমার জন্য অপমান শুনতে হচ্ছে? এলো এ চাপা গুদি, তোমাকে ভালো করে লাগাই দিস, হ্যাঁ? কই বুকে হাত দিয়ে বলতো না? আরে কথা কুকুর বেটা শুয়ে রয়েছে, তো কি বলে বললি আর এই কথা? কথা কুকুর বেটা শুয়ে রয়েছে, তোমার কাপড় তুলে বলে দিস রে। আর তুই কি বলে বললি আমি তোকে দিই না? বার হইতে দিস, যখনই হইতে যাই তখনই তো বলে সাদা সিরা ভেঙে চার্জ হবে না। আরে এলো কুকুর বেটা, কথা কুকুর বেটা, তাহলে ছেলেটা এমনি চলে যাওয়ার বেটা। তুই জানিস সেটা বল, আমি কি করে জানবো? ভুলে হাত কি উঠকে দিয়ে এখন তুমি কিছু জানো না। না জানি না, ওই সপ্তাহে একদিন দুদিন টুকটাক করে দিবে, আমি সব দায়িত্ব নেবো না। কি বলা? তাহলে হ্যাঁ কথা কুকুর বেটা, তুই কি করলি? তুই সব দায়িত্ব নিবি বল। আমি ওই সেন্টার জায়গাতে একবারে গুড়তে মেরে ভরিয়ে দেবো, তারপর আমি দায়িত্ব নেবো। ওই শুয়ে বাচ্চা খানকি ছেলে পালাবে বাড়ি থেকে শালা, জানোয়ার। হ্যাঁ বড়া, এখন সত্যি কথা বলেছি না, এখন তো পালাবো বটেই। তাহলে হ্যাঁ কথা কুকুর বেটা, তুই কি বলতে চাইছিস? তোকে আমি দিই না? দিস সেরকম দিস, ওই সুপারি অব্দি ভরতে দিস, তারপরে বেশি চাপ দিয়ে ঢুকাইতে গেলে তখন গাল দিস, বুকে লাত মেরে ফেল দিস। দিস না, আমি বলিনি তো, ওইভাবে দিস। শুনে বাচ্চা কথা কুকুর বেটা, এত বড় মিথ্যা কথা বলছিস, তুই লড়ি তলায় পড়বি। আমি তো বুঝতে পারছি, আমি লড়ি তলায় পড়লে তুই কাটা গোটা বাঁচবি না, সব ভরে নিবি। আমি বুঝতে পারছি না, সেই জন্যই তোকে মরতে বলছিস। এত জমা এত কথা বলি না, এখন রেখে দেবো আমি। তার আগে বলার আগে আমি রাখতে করেছি নাকি? বলার বাল আমার সবাই মনে আমাকে বাড়ির পাতা পেয়েছে একবারে, যা বলবি সবাই তাই বলছে। হবে শালা, তুই তো আমার ঘরে কাজ করেছিস বে শালা। তুই জমি কেন লোকের মেয়ের কাছে শালা হারামি? আমাকে সঙ্গে 3 লাখ টাকা লাগবে শালা। তুই বুধ মারানি ছোড়া ভাই বাড়িতে থাকে না থাকা, আমি চললাম এই কাদার বাড়িতে থাকবো না। মানে রে আসতে তো অপমান শুনতে শুনতে জীবনটা মাটিতে কাদা হয়ে গেল সাদা। আমি আর থাকবোই না কাদাই বাড়িতে। বের হয়ে শালা বাড়ি থেকে পালা। বাবা তুই সালে মানুষের মতো ব্যবহার করলি না, পরের মেয়েকে লল দিয়েছিলাম রে, তার জন্য এত অপমান। এখন ঘরের মেয়েকে কাউকে কিছু করিনি, তাতেই তুই আমাকে দেখতে পাচ্ছিস না। বেশ ভালো কথা। ছি শালা, পরের মেয়েকে কুকাজ করেছি আর ঘরের লোক অপমান করেছি, এটা কি মানা যায় রে বড়া? শুইতে বাচ্চা কুকাজ করলি করলি তো তুই কি 3 লাখ টাকা তুই বলে দিতে সেই মুশকিল রেখেছিস? তুই মাটিকে ওই বুড়ো বয়স আমি দেখবো, তোর মাঙে যদি আমি কঞ্চি করে না খুঁচি দিতে পারি, তা আমার নামও ফটকে নয়। খুশি দিয়ে তুমি রিয়াল পেয়ে যাবো নাকি? তোমার টাকা কিচ্ছে ছিলে বিটা তাহলে সঙ্গে দেবো। সে সময় এলেই দেখা যাবে কে কার হইতে পারে। দেখো তো দেখো, তোমার সামনে এরকম কথা বলবে ও আমাকে? বে শালা, কাল কথাবার্তা শিখছি যাবে, জুতো উল্টো পিটে করে মারবো কিনা আবার। মার দরকার নাই তো বড়া, আমি তো চললাম বাড়ি ছেড়ে। শালা কত কষ্ট করে টাকা পয়সা জমিয়েছিলাম, সমস্ত টাকা পয়সা শেষ করে দিল শালা শুয়ে বাচ্চা। ছোটবেলা থেকে শাসন করতে হতো বাবা, শাসন না করাতেই এরকম বিগড়ে গিয়েছে। সবই ভাগ্যের দোষ, বুঝতে পেরেছো বৌমা? ছোটবেলায় মা মারা গিয়েছিল বলে ওকে আমি কিছু বলিনি, ওকে আমি আদর যত্নে মানুষ করেছি, কিন্তু ও যে এত বড় বুদ্ধারামি হয়ে যাবে তা আমি ভাবতে পারিনি। তাহলে বুঝছো কত দানে কত চাল হয়? সে তো বুঝতে হবে, ওরকম ছেলে যখন জন্ম দিয়েছি বুঝতে তো হবে। এই যে টাকা ভাইপো, তোমার সাথে একটা কথা ছিল। কি হলো ভাইপো, মুখ নামিয়ে নিলে যে? আমি কারো কথা শোনার জন্য প্রস্তুত নই, তুমি চলে যাও যেখানে গেছো। এই দেখো কাণ্ড, একটা কথা জিজ্ঞেস করবো ভাইপো, তারপরে তুমি চলে যাবে। কি কথা বলো তাড়াতাড়ি, আমার কাজ আছে। বলছি কেন সুজয় মজুমদারের বাড়ি কোনটা একটু জানো? না ওসব আমি জানি না। এই ভাইপো রেগে গেছো কেন তুমি? কথা জিজ্ঞেস করা হয়ে গেছে, তাহলে বাড়া ঘুরে চলে যাও এখান থেকে। বাড়া বাড়া গান মারাচ্ছি, কে মজুমদার কি না মজুমদার আমি কারো জেনে বসে আছি নাকি? খুঁজে দেখো বাড়া গান মারাইছি, আমি মরছি আমার জায়গায়, আর মজুমদার মারাই গেছে, মজুমদার ভাতারি বেটা। আর কপালে চুটা ছেলে তো বড়া। যাক গে বড়া, আমাকে খুঁজে বাই করতে হবে, এখন কিছু করার নেই। जयन्ती मंगल काली भद्र काली कपालिनी दुर्गा समाक्षी सदा नमस्तुते या देवी सर्वभूतया काली। ओम भीम क्लीं चामुण्डाय नमो। ह्रीं क्लीं क्लीं चामुण्डाय नमो। ओम ह्रीं क्लीं छटपट फटाश। ओम भीम चामुण्डाय क्लीं। ओम भीम चामुण्डाय छटाश। সাধু বাবা, ও সাধু বাবা। ওম চামুণ্ডায়। কই রে সাধু বাবা? ওম ভীম ক্লিং চামুণ্ডায় নমঃ ছটফট ফটাস।
ওই সাধু বাবা বাড়ার বয়স হয়েছে নাকি? এ কি করলি হতভাগা মানব সন্তান, আমার 12 বছরকার তপস্যায় জল ঢেলে দিলি। ওম হ্রিং ক্রিং চামুন্ডায় নমো। মানব সন্তান, এ তুই কি কাজ করলি? আমার 12 বছরকার তপস্যাকে ভেঙে দিলি। তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই পুড়ে ছাই হয়ে ভস্ম হয়ে যাবি। ভস্য তো বড় অনেকদিন আগেই হয়ে গেছে, তুমি আর অভিশাপ দিয়ে কি করবে বড়? কি বললি? নির্বোধ, পাপী, বেহায়া, বেশরম। বড় তো অভিশাপ করছো কেন? যে জন্য এলাম সেটা শুনো আগে, তবে তো অভিশাপ করবা। ওম ভীম ক্রিং চামুন্ডায় নমো। আমি অন্ধ হয়ে গেলাম, অন্ধ হয়ে গেলাম, কানা হয়ে গেলাম, চোখে দেখতেছি না। আমি অন্ধ হয়ে গেলাম, চোখে দেখতেছি না। সাধু বাবা আমাকে ঠিক হয়ে দাও। উড়ি চলে গেল, চলে গেল। মানব জাতি, আর কখন আমার ধ্যান ভঙ্গ করবি তুই? না বাবা, আর কোনোদিন ধ্যান ভঙ্গ করবো না, আমার চোখ ঠিক হয়ে দাও বাবা, আমি দেখতেছি না। আমার চলে গেল বাবা, উড়ি 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 উড়ি। ওম ভীম ক্রিং। সাধু বাবা আমার অন্যায় হয়ে গেছে, আর কোনোদিনও করবো না। তোমার এই মরার মাথার কাছে আমি ক্ষমা চাই নি, চাল আমাকে অন্ধ করো না। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, নির্বোধ, পাপী। তাহলে একটা বিড়ি দাও সাধু বাবা, খেতে খেতে পালাই। বেরু খান কি ছেলে শুয়ে আছে এখান থেকে, আমার ধ্যান ভঙ্গ করতে বিড়ি মারাই দিতে পারবে এখান থেকে। দিবা না তাহলে? ওম ভীম ক্রিং। বললো বাবা আবার অন্ধ করে দিবে, পালাইলো। পালাচ্ছি তো বাবা, সাধু বাবা পালাচ্ছে, আর রাগ করে না বাবা, পালাচ্ছি। ওম ভীম ক্রিং চামুন্ডায় নমো। ছটপট ফটাস। উফ, দুনিয়াতে জন্ম নিয়ে কি যন্ত্রণায় পড়েছি ভগবান। ভগবান গো, যে ডাল ধরছি সে ডালই মট 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 করে ভেঙে গেছে। একটা আমাকে সুনির্দিষ্ট রাস্তা দেখিয়ে দাও ভগবান। তাই শুনে ভগবান আমার কথা, আমি পাপী, মহা পাপী আমি। বালের এই জীবন মুঝে ঘুচিয়ে দিলে, ওরা আর আইবো না। না রে, কেউ আবার উপায় নাই, মানে এত তাড়াতাড়ি মরে গেলে আর কখনো যে ফিরত আইবো না। এইসব মাটি ঘাট, রাস্তাঘাট, মানুষজন আমার দেখতে পাবো না, মানে মরলে হবে না। এখন এখন বড় আমাকে একটা গভীর চিন্তা করতে হবে, কি করলে কি করা যায়। কি করবো, কি করবো, কি করবো, কি করবো। এই ঠাডা পেয়েছি।